আর্থিক খাতে নানা অনিয়ম ও দুর্নীতি ধামাচাপা দিতে অডিট রিপোর্টে ৯/৬-এর অভিযোগ বহু পুরনো। অথচ অডিট রিপোর্টের উপর ভিত্তি করেই বিনিয়োগ পরিকল্পনা সাজান বিনিয়োগকারীরা। তাই দুর্নীতি, অনিয়ম ও কারসাজির দায় অডিটর ও অ্যাকাউন্টদের কাঁধেও বর্তায়। যার বহিঃপ্রকাশ ঘটেছে হিসাবরক্ষণ ও নিরীক্ষা পেশায় জড়িতদের অ্যাকাউন্টিং অ্যান্ড অডিটিং সামিট ২০২৫-এ। এদিন আলোচনার শুরুতেই সরকারের সামষ্টিক অর্থনীতিতে স্থিতিশীলতা ফিরিয়ে আনার প্রক্রিয়াকে স্বাগত জানান বিশ্বব্যাংকের অন্তর্বর্তী কান্ট্রি ডিরেক্টর। As Bangladesh aspires to move to the next phase of its economic development, ensuring the quality of financial information becomes even more crucial for mobilizing investment, improving governance, and safeguarding public interest. অনুষ্ঠানে আর্থিক খাতের নানা দুর্নীতিচিত্র তুলে ধরে দুদক চেয়ারম্যান বলেন, বিগত সময়ে দায়িত্বপ্রাপ্তরা ব্যাংক খাত ধ্বংসের দায় এড়াতে পারে না। We can name at least 3 commissioners of this commission who were accomplices with big financial offenders. A few, however, enjoy high level of immunity. এদিকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর অডিট রিপোর্টের গুরুত্ব তুলে ধরে বলেন, অডিট রিপোর্ট ভালো না হলে বিনিয়োগকারীরা মুখ ফিরিয়ে নেবে। ইতোমধ্যে যার প্রভাব পড়েছে পুঁজিবাজারে। If I today judge the performance of audit firms based on their audit reports, I can tell you there will be no auditors left which will be qualified to do the job. Because the way it has been done and reported, misreported, does not qualify them to be in the profession in the future. সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে অর্থ উপদেষ্টা বিগত সরকারের আমলে অডিটরদের সঙ্গে যোগসাজশে দুর্নীতিতে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার তাগিদ দেন। এছাড়া আর্থিক খাতে দুর্নীতি বন্ধে দায়িত্বশীলদের সৎ হওয়ার পরামর্শ দেন অর্থ উপদেষ্টা। কতগুলো একটু বেসিক রিফর্ম করতে, লং টার্ম বা মিডিয়াম রিফর্ম করবো না, কিন্তু যেই কটা ধরেছি সেটা আমরা দেখি, আমি চেষ্টা করবো এটাকে ইমপ্লিমেন্ট করতে। এই হিসাবগুলো ঠিকভাবে দেয়, এটার একটা দায়িত্ব কিন্তু যারা অ্যাকাউন্টেন্ট এদের ফার্মের, এটা আর সেই সংস্থারও দরকার আছে। সম্মেলনে দেশি বিদেশি বিনিয়োগ আকর্ষণে সবার আগে অ্যাকাউন্টিং সিস্টেমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের দাবি জানানো হয়। রিচ ডকুমেন্ট, এটার মধ্যে অনেক। শাহিনুল ইসলাম সাগর, এখন, ঢাকা।